কুমিল্লার গোমতী নদীতে একজন তরুণ নিখোঁজ হয়েছেন। তিনি তার বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান। আরেকটা বোন রয়েছে তার। তার বাবা তাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গোমতী নদীতে ছেলেটিকে খোঁজার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার আমতলী যে এলাকা রয়েছে, যেখানটিতে তাবলিগ জামাতের ইজতেমা হতো, গোমতী নদীর সেই জায়গাটিতে। ইতিমধ্যে তারা বলছেন যে এই জায়গাটিতে সাধারণত ছেলেরা খেলাধুলা করে, ফুটবল খেলে। আজকেও ঠিক তার বন্ধুদের সাথে খেলতে এসেছেন। অবশ্যই ছেলেটির নানার বাড়ি এখানে, নানার বাড়িতে বেড়াতে এসে এখানে খেলতে এসেছেন। খেলার এক পর্যায়ে তারা যখন নদী পার হবেন, নদীতে তেমন পানি ছিল না, আজকে কিছুটা পানি বেড়েছে। তারা যখন নদী পার হবেন ঠিক এই মুহূর্তে সবাই একসাথে সাঁতরেছে। একটা ছেলে ডুব দিয়ে আর ওঠেনি, সেটি হচ্ছে সিয়াম, তার বাবার একমাত্র ছেলে সন্তান। এরপর থেকে তাকে খোঁজার চেষ্টা করছে তার বন্ধুরা, এলাকাবাসী। এখন এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মীরাও এসেছেন। গোমতী নদী কিছুটা মানুষের বিনোদনের জায়গা হলেও এখানকার লোকজন বলছেন যে কিছুদিন পর পরে মানুষ নিয়ে যায় এই গোমতী নদী। গোমতী নদী, এই নদীর জোয়ার ভাটা নেই ঠিক, কিন্তু মানুষ খেকো হিসাবে এটা বেশ আলোচিত। আপনারা দেখতে পাচ্ছেন গোমতীর দুই ধারে মানুষ ভিড় করছে। একজন বাবা জানেন তার সন্তান হারানোর বেদনা কতটুকু। তার চিৎকারে আসলে একবারে সামনে যেতেও মানে সাহস পাচ্ছি না। তার বাবা এমনভাবে কান্না করতেছেন। একজন সন্তান এত বড় করার পরে, ছেলেটির বয়স 13-14 এমনটি হবে, কিন্তু ছেলেটিকে হারিয়ে তার বাবা মা কাঁদছেন। কুমিল্লার ক্যান্টনমেন্টের আমতলী এলাকায় গোমতী নদীতে ফুটবল খেলতে এসে বন্ধুদের সাথে নদী পার হতে গিয়ে একজন তরুণ নিখোঁজ হয়েছেন। তার নাম সিয়াম, তিনি তার বাবার একমাত্র ছেলে সন্তান। এই মুহূর্তে আমরা নদীর পার থেকে আপনাদের সাথে তথ্য জানানোর চেষ্টা করছি। এই জায়গাটিতে স্থানীয় এলাকাবাসী যারা নদীতে মাছ টাছ ধরেন, তারা ইতিমধ্যে তাকে খোঁজার চেষ্টা করছেন। নদীতে মানুষের ভিড়। ফায়ার সার্ভিস কর্মীরাও ইতিমধ্যে এসেছেন। তার বাবা বাক্রুদ্ধ, তার বাবার চিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে। আপনারা জানেন যে কুমিল্লার গোমতী নদী কিছুদিন পূর্ব অনেকটাই শুকনো ছিল, কিন্তু যে জায়গাটি গতকালও শুকনো ছিল, এই জায়গাটি আজকে পানি এসে গেছে, যার কারণে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে এখানকার মানুষ। কারণ যারা এতদিন এখানে খেলাধুলা করত, তাদের জন্য জায়গাটি অনিরাপদ হয়ে গেছে। যদিও কেউ কেউ বলছেন যে এই জায়গা দিয়ে তারা সবসময় আসা যাওয়া করেন, সমস্যা হয় না, তবে একটি খারাপ সময়ে পড়ে গেলে হয়তো মানুষ আর ফিরে না, এমনটি বলছেন এখানকার মানুষজন। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে বাক্রুদ্ধ বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। নদীর চারপাশে মানুষ আর মানুষ, আর অনেকে অবশ্যই খোঁজার চেষ্টা করছেন সেই ঘণ্টাখানেক ধরে। রাস্তাঘাটে বইবেন
যারা নেটে আছে তারা সব কিছু নিউজ পাই